নমস্কার, আমি অদিতি পান। এই মুহূর্তে আমরা রয়েছি কিশোর বাহিনীর উদ্যোগে ঘাটালে সবথেকে বড় বসন্ত উৎসবে, যেটি 13 ও 14 মার্চ অনুষ্ঠিত হতে চলেছে। তো এখানে আমরা সমস্ত কিশোর বাহিনীর সুকান্ত শাখার সমস্ত সদস্য এবং কর্মকর্তাদের পেয়েছি। তাদের কাছ থেকে আমরা শুনে নেব ওই 2 দিন ধরে কি কি অনুষ্ঠান রয়েছে। বলুন ম্যাডাম। 19তম কিশোর বাহিনী সুকান্ত শাখার এই বসন্ত উৎসবে আমরা ঘাটালে সমস্ত গ্রামবাসীদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। কারণ বসন্ত তো এসে গেছে, তাই আনন্দ বসন্ত সমাগমে একেলা বনে পূর্ণ প্রাণ প্রাণে সহে আনন্দ বসন্ত সমাগমে। আসুন আমরা সবাই মিলে বসন্ত উৎসবে উপভোগ করি। আর আমাদের নানা রকম অনুষ্ঠান নিয়ে আমরা আমাদের এবারের এই বসন্ত উৎসবকে সাজিয়েছি। আছেন আমাদের সাথে আমাদের পার্থবাবু, উনি বলছেন। আমরা কিশোর বাহিনী সুকান্ত শাখা ঘাটালের পক্ষ থেকে সমগ্র মহকুমাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন, আজ থেকে প্রায় 2 দশক আগে ঘাটালের কিছু সংস্কৃতিপ্রেমী মানুষ যে চারাগাছটি রোপণ করেছিলেন, আজকে তা প্রায় মহিরুহের আকার ধারণ করেছে। কারণ আগে এক বেলা জুড়ে এই অনুষ্ঠান হতো, এখন প্রায় 3 বেলা জুড়ে আমরা এবছর এই অনুষ্ঠানকে সৃজন করতে চলেছি আপনাদের সবাইকার সাহায্য পরামর্শ নিয়ে। এবং এই বছর আমাদের যে বিশেষ অঙ্গগুলি যোগ হচ্ছে, এই অনুষ্ঠানের নতুন আঙ্গিক যেগুলো যোগ হচ্ছে, সেগুলি হচ্ছে একটি কীর্তন উৎসব হবে হোলির আগের দিন। এবং অবশ্যই কীর্তনের আগে আমরা যেটাকে চাঁচর বলি, নেড়া পড়া বলি বা হোলিকা দহন বলি, সেটাও আমরা খুব সুন্দরভাবে আমাদের ঘাটাল শ্রী অরবিন্দ স্টেডিয়ামে সৃজন করার চেষ্টা করব। এবং পরের দিন সকালে যেটি মূল আকর্ষণ, সেটা একটি বর্ণাঢ্য নগর পরিক্রমা। অসংখ্য ছোট ছোট ছেলে মেয়ে, কিশোর বাহিনীর সমস্ত সদস্যা এই ঘাটাল শহর জুড়ে কীর্তন, রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্য পরিবেশন করতে করতে আমরা নগর পরিক্রমা করব। তারপরে সারা দিনব্যাপী অনুষ্ঠান থাকছে। একটি আনন্দবাজারে মহাভোজের ব্যবস্থা থাকছে। প্রায় আমরা গত বছর দেখেছিলাম সহস্রাধিক মানুষ সেই ভোজে অংশগ্রহণ করেছিলেন। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, আমরা তো কিছু কিছু কালচারাল ব্যাপার যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, সেগুলোকে একটু রিভাইভ করার চেষ্টা করছি। এই বছর একটি সামাজিক যাত্রাপালা 14 তারিখ সন্ধ্যেতে অনুষ্ঠিত হবে। এবং আমাদের যেটা আমন্ত্রণ এবং আহ্বান আপনাদের কাছে, আপনারা সবাই 2 দিন 13 তারিখ সন্ধ্যে থেকে এবং 14 তারিখ সারাদিন আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করুন। আমাদের অঞ্জনদা আছেন। কিশোর বাহিনী সুকান্ত শাখা ঘাটাল, আমাদের এই সুকান্ত শাখার উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্য, সেবা ও দেশপ্রেম, এই মূল 4টি মন্ত্র নিয়ে আমরা আমাদের এই কিশোর বাহিনী গড়ে উঠেছে। এবং এই 4টি মূল মন্ত্রকে সামনে নিয়েই আমরা আমাদের এই যে বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব আজ 19তম বর্ষে আমরা পদার্পণ করেছি। 2025 সালে আমাদের 23, 13 এবং 14 তারিখ আমাদের যে বসন্ত উৎসব আমাদের অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্সে বসন্ত উৎসবে আপনারা সবাই অংশগ্রহণ করুন। আমাদের মূলত আবির নিয়ে যে খেলাটি হবে, আমাদের এখানে কোনো এন্ট্রি ফিস লাগছে না, তবে প্রত্যেকের আমাদের এখানে সাদর আমন্ত্রণ। প্রত্যেকেই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। খাওয়া দাওয়ার ব্যবস্থা তো থাকছেই, টিফিনের ব্যবস্থা থাকছেই। এবং এখানে আমাদের কোনো রং ব্যবহার হচ্ছে না, মূলত আমাদের এখানে ভেষজ আবির ব্যবহার করা হয়। সেটা আমরা কমিটি থেকেই দেওয়া হয় এবং কমিটি থেকেই দিয়ে থাকি। এবং আমাদের ঘোষণা থাকে যে কেউ আবির এবং রং মেখে প্রবেশ করবে না। আমাদের এখানে নিজস্ব আবির আছে, ভেষজ আবির, সেই আবির নিয়ে এখানে মূলত খেলাটা হয়। আমরাই দিচ্ছি ভেষজ আবির আমরা, হ্যাঁ, যাতে সেই আবিরে বাচ্চাদের কোনো সমস্যা না হয়, হ্যাঁ, তাদের কোনো ক্ষতি না হয়। এইটা সামনে রেখে কিন্তু আমাদের এই আবির খেলা। আমাদের এটা আর 2টো পর্যন্ত চলে এই অনুষ্ঠান। তারপরে ওই দিন আমাদের যাত্রা আছে, বসুন্ধরা অপেরার কাঁদছে চিতা জ্বলছে, ওটা যাত্রাটা হচ্ছে সন্ধ্যা 7টায় শুরু হবে। আমরা তার আগের দিন চাঁচর আছে, চাঁচরের পরে আমাদের কীর্তন আছে। আপনারা সবাই আসুন এই অনুষ্ঠানে।
সবাইকে আমন্ত্রণ, সমস্ত ঘাটালবাসীকে আমন্ত্রণ, মানে বৃদ্ধ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে, বয়স্ক মানুষদেরকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সচেতনতামূলক কিছু কি বার্তা দেবেন, যে এই যে রং খেলার সময় যে বিভিন্ন রকমের যে রং ব্যবহার করা হয়, ধরুন বাইরে থেকে কেউ নিয়ে আসলো বা রঙের সাথে মিশিয়ে নিয়ে আসলো, তখন সেটা আপনার তাদের জন্য সবথেকে ভালো বলতে পারবেন, আমাদের ডাক্তারবাবু আছেন, একটু ওনার মতামত নিয়ে নিন। আমরা ডাক্তারবাবুর কাছ থেকে একটু শুনে নেব যে ধরুন বাইরে থেকে যারা আসছে তারা তো রঙের সাথে আবিরের সাথে বাইরে থেকে তো নিয়ে আসছেই তারা, তো যদি রং মিশিয়ে নিয়ে আসে বা ধরুন রং তারা মেখে আসলো, তো সেই ব্যাপারে সচেতনতামূলক কি বার্তা দেবেন আমাদের গোটা ঘাটাল মহকুমার মানুষকে? আমরা এই বসন্ত উৎসবে আমরা যে রং ব্যবহার করি, মূলত আমরা ভেষজ আবির ব্যবহার করি, এটা আমরা কমিটি থেকে সাপ্লাই করি এবং আমাদের একটা প্রচার থাকে যে আপনারা কেউ রং নিয়ে আসবেন না, কেউ বাইরে থেকে রং মেখে এলে আমরা তাদেরকে সচরাচর অ্যালাউ করি না। কিন্তু পরিস্থিতি সবসময় বাধ্য করে যে অনেকে রং খেলতে শুরু করে। যদি এই ধরনের যে রং নিয়ে সবাই আসে, তার জন্য অনেক রকম সমস্যা হতে পারে পরবর্তীকালে, যেমন চোখের সমস্যা, কনজাংটিভাইটিস এবং চামড়ার সমস্যা হতে পারে। আমরা তাদেরকে সাবধান করব যাতে এই রং থেকে বিরত থাকে এবং যাতে আমাদের দেওয়া যেসব আবিরগুলো তারা যেন ব্যবহার করে। প্রশাসনের ব্যাপারটা বলে দিন, আমাদের সাথে প্রশাসনের সর্বস্তরের মানুষেরা আছেন। আচ্ছা, প্রশাসন থেকে কিরকম আপনাদের কি ব্যবস্থা নিয়েছেন প্রশাসনের তরফ থেকে? প্রশাসনের তরফ থেকে আমরা প্রতিবারই আবেদন করি, ওনারাও আন্তরিক, আমরা সব একই সঙ্গে লিপ্ত হয়ে থাকি। প্রশাসনে যে সমস্ত আধিকারিকরা আছেন, কর্মকর্তারা আছেন, সদস্যরা আছেন, সপরিবারে অংশগ্রহণ করেন আমাদের সাথে। মহকুমা শাসক সপরিবারে করেন, ঘাটাল ভারপ্রাপ্ত আধিকারিক ঘাটাল থানা থাকেন, আমাদের সিআই সাহেব থাকেন, এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার থাকেন, আমাদের জেল জজ সাহেব থাকেন, আমরা ঘাটাল মিউনিসিপ্যালিটি জনপ্রতিনিধিরা তো সবাই থাকেন। আমরা একাত্ম, আমরা এতে কোনো রং দেখি না। নানা রঙের উৎসব আমাদের এই হোলি, সেইটাকেই আমরা প্রতিপন্ন করার চেষ্টা করি। তবে আমরা আন্তরিক আহ্বান, আমরা তো এখানে ঠিক শান্তিনিকেতনের রূপ দিতে পারি না, তো শান্তিনিকেতনই, কিন্তু তার মধ্যে আমরা শান্তিনিকেতনের বার্তাকে পৌঁছে দিতে চাই। শালীনতা রক্ষা করা, আমাদের নিজেদের মধ্যে নিজেদের রং নিজেরা ব্যবহার করি। এবং শুধু তাই নয়, বাইরে থেকে অনেকে আসেন রং টং মেখে, আমরা তাদের কাছেও আবেদন জানাবো যে বাইরের কোনো অবাঞ্ছিত রং আনবেন না, মেখে আসবেন না, এটাও থাকবে। আর আমরা হারিয়ে যাওয়া সংস্কৃতি, আমাদের যে চৈতন্য দেবকে আমাদের স্মরণে এই সময়ের মধ্যে যে আমাদের ঐক্যবোধ, আমাদের সাম্প্রদায়িকতা, আমাদের নিজেদের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য ভারতবর্ষের, সবটাকে রক্ষা করার জন্য চৈতন্যদেব যে রাস্তা ধরেছিলেন, তার জন্যই এই কীর্তন হবে। চৈতন্যদেবকে সামনে রেখে এই কীর্তন গান, এবং সেই কীর্তনটা আমাদের 13 তারিখ সন্ধ্যায় চাঁচরের পর অনুষ্ঠিত হবে এই কীর্তন গান, একদম সন্ধ্যা 7টায় 13 তারিখ, তারপরে হবে। এবং পরের দিন আমরা একদম সব অরবিন্দ স্টেডিয়াম কমপ্লেক্স, এবং তার জন্য প্রিন্সিপাল তার অনুমতিও প্রদান করেছেন আমাদের কাছে। আমরা সকলকে, প্রশাসন, আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে সামগ্রিক যারা বিভিন্নভাবে যারা ডোনেট করছেন, বিজ্ঞাপনদাতা এবং সর্বোপরি অংশগ্রহণকারী সকলকে আমরা আমাদের কিশোর বাহিনী সুকান্ত শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আহ্বান জানাবো, দীর্ঘদিন লুপ্ত হয়ে যাওয়া ঘাটাল থেকে যাত্রাপালা, বসুন্ধরা কলিকাতা সুবিখ্যাত যাত্রা সংস্থা বসুন্ধরা অপেরা কর্তৃক পরিবেশিত হবে। জ্বলছে চিতা, কাঁদছে সমাজ, ফলে 3 ঘন্টা প্লাস। আমরা 7টাতেই শুরু করব, 14 তারিখ হোলির দিনে 14 শুরু করব। ওপেন টু অল, সকলের জন্য খোলা। রামকৃষ্ণদেব কি বলেছিলেন যে যাত্রায় লোকশিক্ষা হয়, সেই শিক্ষা প্রদান করাটা আজকে জরুরি সমাজে। সেই জন্যই আমরা পুরনো সংস্কৃতি ঘাটালে লুপ্ত হয়ে যায়, তাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। সবাই আসুন, উপভোগ করুন। কিশোর বাহিনী মেনে আমাদের সমস্ত কিছু এটা চলে, এখানে কোনো কিছু সমস্যা আসে না এবং এবছরও আসবে না, এটা আমরা আশা রাখছি। মূলত আমরা বসন্ত উৎসবটা শুরু করেছিলাম ঘাটাল বা ঘাটাল সংলগ্ন যেসব শহর আছে, সেই শহরে এই হোলির দিনে বাড়ির ছেলেমেয়েরা আসতে খুব ভয় পেত, বেরোতো না। যার জন্য আমরা এই চিন্তা ভাবনাটা নিয়েছিলাম যে যদি আমরা এমন একটা অনুষ্ঠান একটা ঘেরা জায়গার মধ্যে করতে পারি যাতে খুব নিরাপদ এবং বাড়ির মেয়েরা বা ছোট ছোট ছেলেরা অংশগ্রহণ করতে পারে, সেই আমাদের শুরু। আমরা ইনভাইট করি পাড়ায় পাড়ায় গিয়ে যে
বাড়ি ওই দিন রান্না বন্ধ। হ্যাঁ, বাড়ির যত মহিলা বা ছোটরা আছে সকলকে নিয়ে আমাদের অনুষ্ঠানে আনন্দ করার জন্য আমরা আহ্বান করি। হ্যাঁ করি। আমরা প্রথম শুরু করেছিলাম একদিন, হোলির দিনেই আমাদের অনুষ্ঠানটা হতো। হ্যাঁ, গত 2-3 বছর আমরা দুদিনের অনুষ্ঠানটা করছি। এইবারে 13ই মার্চ ও 14ই মার্চ আমাদের দুদিনের অনুষ্ঠান সম্পন্ন হবে। আমরা এখানকার কিশোর বাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে এই 2 দিনব্যাপী যে বসন্ত উৎসব হচ্ছে সেই ব্যাপারে আমরা জেনে নিলাম। তো আপনারা প্রত্যেকে আসুন, শান্তিপূর্ণভাবে এই বসন্ত উৎসবে যোগদান করুন, রং খেলুন, রঙে এই বিভিন্ন রঙে এই বসন্তের রঙে রেঙে উঠুন, মেতে উঠুন। নমস্কার।